এই যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনো, একটু রসুলের জীবনের দিকে তাকাইলে দেখা যায় রসুল আমাদেরকে কতটা ভালোবাসেন। যখন নাকি যুদ্ধের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে রইলেন, একটা রক্তের ফোঁটা জোতা বের করে জমিয়ে পড়ে যাবে ঝুলন্ত। এই রক্তের ফোঁটাটা নবীর জোতার মধ্যে ঝুলতেছে, এখনই জমিনের মধ্যে পড়ে যাইবে। আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল ডাক দেয়া বললেন, মালিক আমি তো সিদরাতুল মুনতাহা। আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল আর দেরি করবি না, জলদি করিয়া যায়। ওই যে দেখো আমার হাকিমের রক্তের ফোঁটাটা জোতার মধ্যে ঝুলতেছে, এখন এই জোতাটা ভোট করে জমিনের মধ্যে পড়িয়া যাইবে। রসুলের রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনের স্থির থাকতে পারবে না। জমিনের মধ্যে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাইবে। জলদি করিয়া যাও, আমার বন্ধুর রক্তের ফোঁটাটাকে হেফাজত করো। জিবরাইল কথা বলতে দেরি হয়, জিবরাইল নিজের ডানাগুলো মেলাইয়া দিয়া সাথে সাথে রসুলের পা মুবারকের নিচে বিছাইয়া দেয়। জিবরাইল বলেন, আমি পাখাটা বিছাইতে দেরি হয়, রসুলের রক্তের ফোঁটাটা আমার পাখার মধ্যে পড়তে দেরি হয় না ভাই। তারপরে জিবরাইল বলেন, আল্লাহ আমাদের এত ক্ষমতা, এত শক্তিশালী, এত ক্ষমতার অধিকার করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আল্লাহ আমাকে এত পাওয়ারফুল করে সৃষ্টি করেছেন। রসুলের রক্তের ফোঁটাটা যখন আমার পাখার মধ্যে পড়লো, আমার ভিতরে কি যেন কি হয়ে গেল, আমার ভিতরে কেমন কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি নিজেকে আর সহ্য করতে পারতেছি না। কি হইলো আমার, আমি কি অনুভব করতেছি নিজেও জানি না। আমার মধ্যে কেমন জানি একটা অস্বাভাবিক আচরণ কাজ শুরু করে দিল। কিছুক্ষণ পরে যখন নাকি আমার হুঁশ ফিরে আসলো, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলো আস্তে আস্তে খুলতেছে। ভাই জিবরাইল এই রক্তের ওজন এত বেশি ছিল রে, এই রক্তের ফোঁটাটা যদি জমিনের মধ্যে পড়তো, আজকে না জানি জমিনের মধ্যে কি হয়ে যেত, আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। ভাই রসুলের যখন দেখেন ফিরে আসেন, জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর এখন কেমন, আপনার মাথা ভাঙা ব্যথা কেমন লাগতেছে গো নবী? আপনার দন্ডার মুবারক শহীদ হয়ে গেছে, অভিনবীজি আপনার কাঠের ব্যথা কেমন? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল তুমি আমার দন্ডের ব্যথার কবরে জিগাইলা, আমার মাথা ভাঙ্গার ব্যথার কবরে জিগাইলা, একবার জিজ্ঞেস করলাম না আমার গুনাহগার উম্মতের ব্যথার যদি আমাদের মধ্যে বলতে আল্লাহু আকবার। ভাই জিবরাইল জিবরাইল বলে, নবী গো নবীজি গজবের ফেরেশতা নিয়ে আসছি নবী, একবার অনুমতি দেন, তাদের জমিনটাকে এইভাবে উল্টাইয়া দিব, দুনিয়ার মধ্যে তাদের আর কোনো চিহ্নই থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন, আপনি অনুমতি দিতে দেরি হবে, আমি জিবরাইল যেন আমার কাজটা শেষ করতে দেরি না হয়। আমার নবী ডাক দেয়া বলেন, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়া বলেন, জিবরাইল তারা নালায়েক না কান্দা মাহমুদ, তারা বুঝে না, এই জন্য আজকে আমার সাথে এমন ব্যবহার করতেছে। ওরে জিবরাইল আমার বিশ্বাস, তারা একদিন ঠিকই বুঝতে পারবে, তারা একদিন ঠিকই আমার ইসলামটাকে মূল্যায়ন করবে, তারা ঠিকই একদিন আমাকে নবী বলে মেনে নিবে। ওরে জিবরাইল তুমি বলো না,
এই কথাটা যে তুমি বললা, যদি আজকে তুমি এখানে তায়েফটাকে ধ্বংস কইরা দাও, বলো না আমি ইসলামের দাওয়াত নিয়ে কার দরবারে ঘুরবো? যদি তুমি এখান থেকে তায়েফের জমিনটাকে নিশ্চিহ্ন করে দাও, বলো না আমি এই দাওয়াত নিয়ে কার কাছে যাইব? ভাই, আমার নবীর মায়া কত দেখছনি, যেই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত নবীকে পাগল বলিয়ে ধিক্কার দেয়, নবীকে চরমভাবে অত্যাচার করলো, নবীর উপরে আঘাত আনলো, তাদের জন্য নবী বলতেছেন তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, বলো না আমি দাওয়াত নিয়ে কারো দরবারে যাইব? ভাই